এবার নেতানিয়াহুর সরকারের পতন চাচ্ছেন জিম্মিদের পরিবার। হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা সরকার পতনের ডাক দিয়েছে। শনিবার তেল আবিরে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। সব ইসরায়েলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান তারা। শনিবার হামাস এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করে। সেখানে তারা জানায় ইসরায়েলের বিমান হামলায় এই জিম্মি নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরেই অন্যান্য জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে জিম্মিদের পরিবারের সদস্যরা দাবি করে শুধুমাত্র নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না। জিম্মিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা এখন আন্দোলন শুরু করবেন এবং জিম্মিরা যতদিন না ফিরবে ততদিন আন্দোলন চলবে। তারা ইসরায়েলি অন্যান্য মন্ত্রীদের উদ্দেশ্য করে তারা বলেন, গানোজ, আইসেনকোট, গ্যালেন্ট এবং লিকুদ পার্টির বিবেকবান যেসব নেতা আছেন, হামাসের সুড়ঙ্গে আমাদের জিম্মি যেন না পচে। দ্রুত সময়ে জিম্মি চুক্তিতে পৌঁছাতে, নাশকতা এবং জিম্মিদের পরিত্যাগ করার অপরাধ থামাতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই সরকারের পতন ঘটান। তারা আরও বলেন, এই সরকার জিম্মিদের নিয়ে কোনো পরোয়া করে না। এটি দেশকে একটি বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই সরকারের সঙ্গে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিন। এই যুদ্ধ থামাতে এবং জিম্মিদের বাঁচাতে সবাই বাইরে বের হন।